আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লেসন 33 নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে লেসন 32-এ আমরা আলোচনা করেছিলাম কল কেল কাল যুক্ত শব্দের ব্যবহার নিয়ে। আজকে আমরা আলোচনা করব লেসন 33 এবং এটার আলোচ্য বিষয় হচ্ছে কর কের কার যুক্ত শব্দের ব্যবহার নিয়ে। তো শুরু করার আগে বরাবরের মতোই একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দের পূর্বে অথবা পরে, কথাটা মনে রাখবেন, পূর্বে অথবা পরে কি থাকে? কর কের কার, কর কের কার যদি থাকে বা উচ্চারিত হয়, তাহলে আমরা রর জন্য যে আচর শিখেছি, রর জন্য কি আচর শিখেছি? নৌকার মতো ছোট। রর জন্য যে আচর শিখেছি এটাকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। বিষয়টা আরও ক্লিয়ার করছি। বিচ্ছিন্ন বলতে, যখন আমরা কোনো শব্দ গঠন করব, যে জায়গায় কর কের কার আসবে সেই জায়গার জন্য, সেই অংশটুকুর জন্য এই রটাকে আমরা বিচ্ছিন্ন করে লিখব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে যদি কর্কের কারটা প্রথমে আসে তাহলে উপরে আসবে রটা। রর জন্য যে কর্কের কারের জন্য যে আচর শিখলাম, রয়ের আচরটা উপরে আসবে। আর যদি শব্দের শেষে আসে, তাহলে যে রর আচরটা নিচে আসবে। আমরা কিছু যদি উদাহরণ দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। লক্ষ্য করুন, আমরা যদি লিখি আকার, লক্ষ্য করুন এখানে কিন্তু কারটা পরে আছে। এই যে কর কের কার, আমরা কার পেলাম এখানে আকারটা কিন্তু আছে শেষে। তাহলে আকার কি হচ্ছে? আমরা জানি এই যে কর্কের কার শেষে আছে, শেষের জন্য শব্দের শেষে থাকলে নিচে দিতে হবে। এই যে কার, আকার, 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 এটা এক প্রকার চন্দ্রবিন্দুর মতোই। তার মানে এই যে কর্কের কারের জন্য এই যে রসন আকার। এখন আমরা কিন্তু লেসন 32-এ শিখেছিলাম কলকেল কাল। এখন লক্ষ্য করুন, যদি আমরা এইভাবে দিতাম তাহলে হয়তো আকল। ঠিক আছে, আকল, এটা এইভাবে দেওয়ার কারণে হয়ে গেল আকার। ঠিক আছে, পার্থক্য কিন্তু বুঝতে হবে। আপনারা লক্ষ্য করুন, পার্থক্য কিন্তু সামান্য কম বেশির কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি বারবার বলেছি, সামান্য চিহ্নের কম বেশির কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে আপনাদের। এখন লক্ষ্য করুন, আমরা যদি লিখি কারবালা, লক্ষ্য করুন এখানে কিন্তু কারটা প্রথমে আছে। তাহলে কি কার কি প্রথমে আসবে? এই যে কার বালা, অথবা কার বয়াকা লয়াকার, এইভাবে দিতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা দিয়ে মনে রাখতে পারেন, সমস্যা নেই। কারবালা। এবার লক্ষ্য করুন, অদ্যকার লিখব আমরা, অদ্যকার। এখানে কারটা শেষে আছে, তাহলে কি অদ্য লক্ষণ দ, এই যে দয়, অদ্যকার, অদ্যকার, এই যে অদ্যকার। এবার লক্ষ্য করুন, আমরা লিখব হচ্ছে স্পিকার, লক্ষ্য করুন স্পিকার। শর্টহ্যান্ডে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, শর্টহ্যান্ডে প্রত্যেকটা কিন্তু উচ্চারণ একদম সেম হবে না। যেমন লিখবো স্পিকার, যেমন লিখতেছি স্পিকার, তো শয় পয় দীর্ঘার ক আকার র, স্পিকার মানে স্পিকার কিন্তু স্পিকারই আসবে না। এই দেখেন, লক্ষ্য করুন, দন্ত স পয় সপি কার, এটা কিন্তু সপিকার হয়ে গেল, এটাই হবে স্পিকার। আপনার এটাতেই বুঝে নিতে হবে স্পিকার, এই সপিকার, দন্ত স পয় সপি কর্কের কার দিলাম, হয়ে গেল কিন্তু স্পিকার। এইভাবে বুঝে নিতে হবে। আপনার বলতে পারেন যে আবার
স্পিকার জন্য ছয় পয়ের শিকার ককার কার হলো না কেন, সেটা হবে না। আপনাদেরকে এইভাবেই মনে রাখতে হবে। মনে রাখতে হলে যখন আপনারা লিখবেন স্পিকার, এটি স্পিকার, বুঝে যাবেন যে এটি স্পিকার হয়ে যাচ্ছে। বাক্যে যখন প্রয়োগ হবে তখনই বুঝে যাবেন যে স্পিকার লিখেছি এটা আমি। এবার যদি লিখি আমরা লক্ষ্য করুন চর্মকার, চর্মকার, তাহলে কি কার কিন্তু এবার পরে আছে, তাই না? তাহলে কি চর্ম, লক্ষ্য করুন চ ময়রেফ, চর্মকার কি ময়রেফ, চর্ম চ ময়রেফ কার, চর্মকার, এই হলো চর্মকার। এবার আমরা বাক্য গঠন করি, একটু লক্ষ্য করুন। লক্ষ্য করুন আমরা লিখেছি তুমি স্বর্ণকার বলিয়া আমি মেকার হব না। তাহলে কি তুমির জন্য তাহলে লিখি তুমি, তুমি কি সহায়ক ক্রিয়া ব্যবহার, তুমি স্বর্ণকার, স্বর্ণকার কি এই যে কর কে কারে ব্যবহার পেলাম, কিন্তু স্বর্ণ স্বর্ণ কার বলিয়া, বলিয়া ইয়া বলিয়া লেসন 17 শিখেছি আমরা ইয়ের ব্যবহার, আমি মেকার, যে মে কার হব না। লক্ষ্য করুন আমরা আরেকটি উদাহরণ লিখছি। লক্ষ্য করুন আমরা লিখেছি কারবালার কাহিনী সকলের কাছে শোকের। এখানে কিন্তু কারটা আছে প্রথমে, তাই না? তাহলে আমরা কারটা প্রথমেই দেব, যে কার বালার, ব আকার ল আকার রকার বালার কাহিনী, ক আকার হয় শিখের হি তন্তনে শিখে নিয়ে, যে কাহিনী, কাহিনী সকলের, তাহলে কি সকলের, যে স দিলাম কলের, যে কলকেল কাল গত লেসন 32 শিখেছি আমরা, লেসন 32 সকলের কাছে, ক আকার সয় করেছে কাছে, শোকের, শো কি করকের কার, তাই না? এটা আলোচনা করছি না, তাই না? শোকের, এই তো হয়ে গেল শোকের। আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর বেশি এক্সাম্পল দিচ্ছি না, এক্সাম্পল দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর আপনারা বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। আমি ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিস ফাইল লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।